এটা হচ্ছে তোমার মায়ের, হ্যাঁ, হ্যাঁ মায়ের ফর্মটা। হ্যাঁ এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে? হ্যাঁ, তোমার মায়ের এই অংশটা সবারই ফিল আপ হবে, আচ্ছা আচ্ছা শুধুমাত্র মানে হ্যাঁ এই 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 অংশটা প্রত্যেকেরই ফিল আপ হবে। হ্যাঁ, মানে যে যার নাম একটা তার অবশ্যই। হ্যাঁ, তারপরের অংশে হচ্ছে এই দিকটা কিংবা এই দিকটা কারা করবে? যাদের 2002-তে নাম আছে, নাম আছে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই কলামটা ফিল আপ করবে, যাদের নাই তারা এই দিকের কলামটাতে ফিল আপ করবে। হ্যাঁ, যখন ফিল আপ করবে মানে 2002-এর, সেই ক্ষেত্রে সেই সময়কার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, হুম। ক্রমিক সংখ্যাগুলো লিখতে হবে। সেটা 2002-এর লিস্টে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে কিন্তু আছে। এইদিকে যাদের 2002-এর লিস্টে নাম নাই তারা এইখানে ফিল আপ করবে। শুরুতেই নাম রয়েছে, নামের জায়গায় নিজের নাম নাই, বাবার নাম, বাবার নাম দিতে হবে। তারপরে আত্মীয়ের নামের জায়গায় থাকবে তাদের নাম দাদুর নাম, মানে বাবার নাম। হ্যাঁ, হ্যাঁ তারপরে সম্পর্ক, তাদের কি সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, তাহলে পিতা লিখতে হবে এখানে। জেলা, সেই সময়কার জেলা নিশ্চয়ই ঝাড়গ্রাম ছিল না, মেদিনীপুর ছিল, মেদিনীপুর ছিল, পশ্চিম মেদিনীপুর। রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, সেই সময়কার বিধানসভা ক্ষেত্র কি ছিল এবং কি নাম হবে। হ্যাঁ, ওইটা লিখতে হবে এখানে। আর অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা